আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি স্ক্রিনে কিছু ইমেজ দিয়ে দিচ্ছি, দেখে নিন। আর আরেকটা বিষয়, মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার আগামীকালকে 1লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বন্ধ থাকবে। অবশ্যই ওই দিন যদি হাই কমিশনার কারো কাজ থাকে সেখানে যাওয়া থেকে বিরত থাকবে। আচ্ছা, যে ছবিগুলো দেওয়ার কথা ছিল, মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রচুর পরিমাণ অপারেশন হচ্ছে, সেটা কোনো সন্দেহ নাই। ভিসা দেবে কবে, পারমিট পাবো কবে, কলিং খুলবো কবে, আগে নিজের এনআরসিটা করার চেষ্টা করবেন। বর্তমানে মালয়েশিয়াতে এমন কোন স্থান নাই, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি, এমন কোন স্থানে অপারেশন দিচ্ছে বা না হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা প্রবাসী যেখানে যান, এখন বাস, রেল স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশন, রেস্টুরেন্ট, বার, ক্লাব, এগুলা কোনো না। এখন যে কোনো জায়গায় অপারেট হচ্ছে। আপনি আনডকুমেন্টেড, আপনার কাছে পাসপোর্ট নেই, আপনার কাছে ভিসা নেই, আপনি অবশ্যই বুঝতে পারতেছেন আপনার ভিসা বা পাসপোর্ট নেই। অবশ্যই সতর্ক থাকবেন। সতর্কতা কতটুকু? কাজে যাওয়ার আগে অবশ্যই দেখবেন, ফ্রেন্ডদেরকে যাদের বৈধ ডকুমেন্ট রয়েছে তাদেরকে পাঠাবেন। প্রয়োজনে আপনার প্রতিদিন আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন, তখন সব আপনি 1-1.5 ঘন্টা আগে উঠবেন। কাজের থেকে আসবেন, ঠিক আছে, এক ফ্রেন্ড আসলো, তার থেকে তথ্য নেবেন রাস্তা সব ঠিক আছে কিনা, তারপর আপনি আসবেন। অবশ্যই একটু সতর্ক অবলম্বন করতে হবে, আর সতর্ক অবলম্বন করলে এটা আপনার জন্য মঙ্গল। কারণ মালয়েশিয়াতে আমি কন্টিনিউ এই ভিডিও দিতে চাচ্ছি না যে অপারেশন সম্পর্কে, কারণ প্রতিদিন এমন কোনো দিন নাই যে 2-4টে স্থানে অপারেশন না দিচ্ছে। 5-4জন ব্যক্তির জন্য অপারেশন দিচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত অফিসাররা, তাও সাধারণ পুলিশ দ্বারা না, সরাসরি ইমিগ্রেশন। তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা প্রবাসী, বর্তমানে মালয়েশিয়া অবস্থা পরিস্থিতি খুবই খারাপ অপারেশন সম্পর্কে। তো অবশ্যই আপনারা সকলে সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। তবে নেক্সট কোনো ভিডিওতে আরেকটা বিষয় ইনশাল্লাহ আজকে আহ সন্ধ্যার দিকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসতেছে পাসপোর্ট সংক্রান্ত এখন বিষয় নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।